তোমাদের সাথে কি এই ঘটনাটি ঘটেছে যে তুমি সকালে একটা টপিক পড়েছো আর রাতেই ওই টপিকটা তুমি ভুলে গেছো? ওয়েল, এই সমস্যাটা কিন্তু সবার সাথেই হয়। আর তুমি যদি কন্টিনিউলি পড়াগুলা ভুলে যেতে থাকো বা পড়া তুমি মনে রাখতে পারছো না, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে আমি তোমাদের 4টা ট্রিক্স বলবো। আর এই 4টা ট্রিক্স যদি তুমি ভালো মতো ফলো করতে পারো, ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমার টপিকগুলা তুমি লং টাইম মনে রাখতে পারবা আর ওই টপিকটা ভুলে যাওয়ার চান্সেস কিন্তু খুবই কমে যাবে। নাম্বার 1, আমরা যখন নতুন টপিক পড়বো তখন সেই টপিকটাকে আমাদের ইমেজিন করতে হবে, অর্থাৎ কল্পনার মাধ্যমে আমাদের ওই টপিকটাকে বাস্তবে রূপ দিতে হবে। অর্থাৎ তুমি যেই টপিকটাই পড়ো না কেন, ওই টপিকের কল্পনার জগতে ঢুকে যেতে হবে। হ্যাঁ, তুমি ম্যাথস করো, বায়োলজি বা যে কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট, তোমাকে ওই টপিকের একটা স্টোরি লাইন বানাতে হবে। আর ওই স্টোরি লাইন কখন তুমি বানাতে পারবা? যখন তোমার ইমাজিনেশন পাওয়ার বৃদ্ধি পাবে। আর ইমাজিনেশন পাওয়ার কখন বৃদ্ধি পাবে? যখন তুমি প্রপারলি ঘুমাবা আর বেশি বেশি পানি খাবা, তখন কিন্তু তোমার ইমাজিনেশন পাওয়ার বৃদ্ধি পাবে আর তোমার পড়াটাও কিন্তু তুমি খুব ভালোভাবে মনে রাখতে পারবা আর ভুলে যাওয়ার ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যাবে। নাম্বার 2, তুমি নিজেকে নিজেই চ্যালেঞ্জ দাও। এটা কিভাবে? যখন তুমি রাত্রেবেলা ঘুমাবা, ঘুমানোর আগে তুমি পরের দিন কি কি করবা সেইটা তুমি একটা লিস্ট বানিয়ে ফেলো। যে আমি সকালে উঠে 2 ঘন্টা আমি ফিজিক্স পড়বো, এরপরে 2 ঘন্টা আমি বায়োলজি পড়বো, 1.5 ঘন্টা বায়োলজি পড়বো, তারপর অন্যান্য সাবজেক্ট পড়বো, তারপর নামাজ পড়বো, ঘুমাবো, তারপর আবার আমি পড়তে বসবো, রাত্রেবেলা এই টপিকগুলো পড়বো। এরকমভাবে তুমি টার্গেট সেট আপ করো। এরপর তুমি যখন পরের দিন যখন দেখবা যে তুমি সকালবেলা, দুপুর, বিকেল, রাতে পড়াগুলো খুব ভালোভাবে পড়েছো, ইভেন বাকি কাজগুলোও ভালো করে করেছো, আর যখন তুমি দেখবা যে তোমার যেই পড়াটা 1.5 ঘন্টায় কমপ্লিট করার কথা ছিল সেগুলো তোমার 1 ঘন্টায় হয়ে গেছে বা আধা ঘন্টায় হয়ে গেছে, তখন ওইটাতে কিন্তু তোমার মোটিভেশন দিবে। আর ওই মোটিভেশনের কারণে কিন্তু তোমার আত্মবিশ্বাসটা ক্রিয়েট হবে অ্যান্ড পরের দিনেও এইরকমভাবে পড়ার একটা আত্মবিশ্বাস পাবা। ঠিক আছে? আর ওইটা আসবে কোথা থেকে? ইন্টারনাল এনার্জি থেকে। অর্থাৎ আমাদের কিন্তু এই সমস্যাটা হয়, আমরা প্রথম 2-3 দিন এরকমভাবে রুটিনটা ফলো করি, এরপর কিন্তু আমাদের ওই জিনিসটা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। ঠিক আছে? আর ওইটা কেন হয়? আমাদের মধ্যে আত্মবিশ্বাসটা থাকে না। আর এই কাজটা করো, নিজেকে নিজে চ্যালেঞ্জ দাও আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার যেন একটা প্রবণতা সৃষ্টি হয়, ওই মেন্টালিটি মাথায় রাখো। আর এর ফলে কিন্তু তোমার পড়ার প্রবণতা বাড়বে অ্যান্ড তোমার পড়াগুলোও কিন্তু তোমার খুব ভালোভাবে ব্রেনে থেকে যাবে। নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট, তোমার কাছে যেই টপিকটা সবচাইতে সহজ লাগে সেই টপিকটা তুমি রাত্রেবেলা পড়ো। আর যেই টপিকটা তোমার কাছে একদম কঠিন লাগতেছে সেই টপিকটা তুমি সকালবেলা পড়ো। সকালবেলা পড়লে ওই টপিকটা তোমার ব্রেনে ঢোকার চান্সেস খুবই বেশি থাকে। এটা কখন হবে? যখন তুমি প্রপারলি ঘুমাবা, 6 থেকে 7 ঘন্টা যখন ঘুমাবা, তখন তোমার কিন্তু ব্রেনটা, মস্তিষ্কটা কিন্তু ফ্রেশ থাকবে। তখন তুমি যেই টপিকটাই পড়ো না কেন, তোমার ওই টপিকটা কিন্তু মাথায় ঢুকে যাবে। তাহলে এটাকে তুমি কাজে লাগাও। অর্থাৎ যেই টপিকটা তোমার কাছে কঠিন লাগে, কষ্টকর লাগে, সেটা তুমি সকালবেলা পড়ো, তাহলে কিন্তু ওই টপিকটা তোমার ব্রেনে ঢুকে যাবে অ্যান্ড তুমি লং টাইম ওই টপিকটা তুমি মনে রাখতে পারবা। আর এইটা কিন্তু আমার কথা না, এইটা হচ্ছে সায়েন্টিস্টদের কথা। নাম্বার 4, তুমি যেই চ্যাপ্টারটা শুরু করবা ওই চ্যাপ্টারের অবশ্যই তোমাকে নোটস বানিয়ে ফেলতে হবে। আর নোটস বানানোর বেনিফিটস কি? এক্সামের আগে যখন আমরা রিভিশন দিই তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে পড়া শুরু করি, যে এখান থেকে একটু পড়ি, ওখান থেকে একটু পড়ি, এখান থেকে একটু পড়ি। আমাদের তখন কিন্তু আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করে না। আর যদি তোমার একটা নোটস থাকে, যে তোমার ওই নোটসের ভিতরে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলাই দেওয়া আছে, যেগুলো পরীক্ষার মধ্যে আসার মতো, শুধু এক্সামের আগে ওইগুলো জাস্ট পড়ে যাও, আর হচ্ছে তোমার কিন্তু তোমার সময়টাও কম নষ্ট হবে। আর যখন আমরা নোটস তৈরি করবো না, যখন মনে করো একটা টপিক বা চ্যাপ্টার পড়া শেষ, যখন আমরা নোটস তৈরি করবো, তখন ওই লেখাগুলো কিন্তু আমাদের ব্রেইনে প্রিন্ট হয়। যখন আমরা লিখি তখন আমাদের ব্রেনে প্রিন্ট হয়, আর যখন প্রিন্ট হয় তখন কিন্তু ওই টপিকটা কিন্তু আমাদের ব্রেনে সেভ হয় আর লং টার্ম মেমোরিতে ওই পড়াটা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি যে এতক্ষণ 4টা ট্রিক্স বললাম, এই 4টা ট্রিক্স যদি তুমি ভালো মতো ফলো করতে পারো অ্যান্ড সেই অনুযায়ী যদি তুমি পড়তে পারো, তাহলে আমি আশা রাখছি যে তোমার যে সমস্যাটা ছিল, পড়া মনে রাখতে পারো না, তার চান্সেস কিন্তু খুবই কমে যাবে। তোমার পড়াটা খুব ভালোভাবে তুমি মনে রাখতে পারবা, ব্রেনে রাখতে পারবা, ইভেন তোমার শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে তোমার পড়াগুলো চলে যাবে অ্যান্ড তুমি সকালে পড়লেও কিন্তু সেই পড়াটা তোমার রাতে মনে থাকবে, ইভেন এর পরের দিনও তোমার মনে থাকবে। ঠিক আছে? আর সব কিছুর মধ্যে একটাই কথা আমি বলবো, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। চর্চা না করলে বা প্র্যাকটিস না করলে কিন্তু তোমার ভালো একটা রেজাল্ট তুমি আর্ন করতে পারবে না। একজন ক্রিকেট খেলোয়াড়, ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তো সে কিন্তু কখনো প্র্যাকটিস ছাড়া কিন্তু ক্রিকেট খেলতে যাবে না, বা একজন ইন্টারন্যাশনাল ফুটবল খেলোয়াড় কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু সে ফুটবল খেলতে নেমে পড়বে না। সো তুমি যেই পড়াটাই পড়ো না কেন, অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড বাকি যে কাজ ট্রিক্সগুলো বললাম, অবশ্যই সেগুলো তোমার কী করবা, কাজে লাগাবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা সাকসেসফুল হবা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।